গাজায় ধাক্কাধাক্কি করে ত্রাণ নিতে গিয়ে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এতে হতাশা প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। এই অবস্থায় সমবন্টন নিশ্চিতে আন্তর্জাতিক দাতব্য সংস্থার মতো শৃঙ্খলা চেয়েছে তারা। এদিকে সীমান্তে অসংখ্য ট্রাক এখনো অনুমতির অপেক্ষায় রয়েছে, অভিযোগ বিশ্ব খাদ্য কর্মসূচির। যদিও ইসরায়েল বলছে বরাবরই ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে কাজ করছে তারা। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ত্রাণের ট্রাকগুলো ঘিরে ভিড় করছে ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতির নতুন চুক্তির আওতায় এই শহর দিয়েই উপত্যকায় প্রবেশ করছে মানবিক সহায়তা ও সরঞ্জামাদি। প্রত্যক্ষদর্শীরা বলছে, যুদ্ধবিরতি ঘোষণার আগেই ট্রাকগুলো গাজায় প্রবেশ করে, যেখানে খাদ্যসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি রয়েছে। তবে ধাক্কাধাক্কি করে ত্রাণ নিতে গিয়ে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এই অবস্থায় অপরিকল্পিত বিতরণ পদ্ধতির বিষয়ে হতাশা প্রকাশ করেছে অনেকে। এভাবে ত্রাণ দিলে কেউ পায় আবার কেউ পায় না, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, হাতাহাতি হয়। আমি চাই সবাই যেন সমপরিমাণ ত্রাণ পায়। ন্যায্য ও সমবন্টনের মাধ্যমে ত্রাণ বিতরণে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চেয়েছে কেউ কেউ। ত্রাণে ট্রাক আসার খবর শুনে দৌড়ে আসি, কিন্তু অনেক চেষ্টা করেও ত্রাণ পাইনি। এটা কোনো সমাধান নয়। আমরা ত্রাণ বিতরণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাই। যুদ্ধবিরতির নতুন চুক্তি অনুসারে গাজায় মানবিক সহায়তা দ্রুত সরবরাহ করা হবে। ইসরায়েলের দাবি, গাজায় নির্বিঘ্নে ত্রাণের ট্রাক প্রবেশ করছে। তবে বিশ্ব খাদ্য কর্মসূচির অভিযোগ, সীমান্তে অসংখ্য ট্রাক এখনও আটকা রয়েছে। গত মে মাসে টানা 11 সপ্তাহের অবরোধের পর গাজায় খাদ্য সরবরাহের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর ত্রাণ প্রবেশে বাধা দিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। যদিও ত্রাণ প্রবেশে বাধা কিংবা গাজায় দুর্ভিক্ষের তথ্য মানতে নারাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।